নমস্কার বন্ধুরা, আজকে আমরা আছি সিসিডিটিআই কলকাতা সিভিল ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউট। এখানে প্রতি বছরই শিডিউল থাকে আমাদের সিভিল ডিফেন্স অফিসে, যে সারা বছরই এখানে ট্রেনিং হয় সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছেলেদেরকে নিয়ে। হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত যতগুলো জেলা আছে ততগুলো জেলার ছেলেকে নিয়েই এখানে ট্রেনিং পিরিয়ড অনুষ্ঠিত করা হয় সারা বছরে। এখানে নতুন কিছু মেশিনের সাথে আমাদের পরিচিতি ঘটানো হয় এবং আমরা যা সারা বছরে যে কটা অপারেশন করেছি বা যে শিখছি বা শিখেছি সেই সমস্ত জিনিস নিয়ে একটা পরীক্ষা বা মক এক্সারসাইজ হয় এখানে। প্রতি বছরই এখানে থাকে আমাদের ট্রেনিং পিরিয়ড হয়, মক এক্সারসাইজ হয়। তো ওই মক এক্সারসাইজে আমাদেরকে অংশগ্রহণ করতে হয় জেলা থেকে। তো এখানে বিভিন্ন অভিনব পদ্ধতিতে কীভাবে কুইক সেকেন্ডের মধ্যে কিছু সময়ের মধ্যে তোমরা ওখানে উপস্থিত হয়ে যে কিভাবে রেস্কিউ করবে, অ্যাকচুয়ালি তো আমাদের কাজটাই রেস্কিউ পারপাস, কীভাবে রেস্কিউ করবে তোমরা কুইক ওখানে ঢুকে অপারেশন চালাবে। তো সেই সমস্ত আদব কায়দা ওখানে শেখানো হয় বিভিন্নভাবে, নতুন নতুন পদ্ধতি বিদেশ থেকে স্যাররা শিখে এসে তো আমাদেরকে ওটা শেখায় ওখানে। তো আমরা সেই সমস্ত এক্সারসাইজ শিখে এবং আমাদের লাস্ট দিন একটা এক্সারসাইজ হয়। তো এখানে তো অনেক ছেলেই থাকে, লাস্ট দিন আমাদের একটা এক্সারসাইজ হয়, তো ছেলেগুলোকে ছোটো ছোটো গ্রুপে ভাঙা হয় এবং ভেঙে এবং এক্সারসাইজটা যেটা শেখালো 12-13 দিনে সেটাকেই পরীক্ষা নেওয়া হয় লাস্ট দিনকে। টিম ভার্সেস টিমের একটা লড়াই হয়, যেটা খুবই মজা এবং আনন্দের। কোন টিম কতটা শিখলো, কারা কতটা ভালো এবং কে কোন দিকে বেশি এক্সপার্ট, সেই সমস্ত ব্যক্তিদেরকে সেই কাজগুলো দেয়া থাকে। মূলত এখানে দেয়া থাকে সিরিয়াস ক্যাজুয়ালিটি, পা ভাঙা, হাত ভাঙা, এরকম ক্যাজুয়ালিটি থাকে। তারপরে জ্ঞান হারানো আনকনসিয়াস ক্যাজুয়ালিটি থাকে, সেগুলোকে ছাদের উপর থেকে কিভাবে নিচে নামাতে হবে সিঙ্গেল প্যারালাল রোপের সাহায্যে, সেই সমস্ত কিছু শেখায় আমাদেরকে আগে। তারপর লাস্ট দিন এক্সারসাইজ হয়, মক এক্সারসাইজ। তো তারই প্র্যাকটিক্যাল এখন চলছে। দেখুন বন্ধুরা কীভাবে ছোটাছুটি চলছে। সম্পূর্ণ একটা টাইমিংয়ের ব্যাপার থাকে এটা, যে যত অল্প টাইমের মধ্যে কাজটা নিখুঁতভাবে করতে পারবে সেই টিম হবে বেস্ট, এবং যে জেলার ছেলেরা থাকবে তাদেরকে একটা বেস্ট ক্যাডেট হিসাবে ধরা হয়। তো 12-14 দিন বুঝতেই পারছেন কী হারে আমাদেরকে খাটুনির সঙ্গে মানসিক প্রেশারের সাথে পুরোপুরিভাবেই আমাদেরকে এইগুলো শিখতে হয় এবং শিখতে হবে। ট্রেনিং পিরিয়ডে তো শিখতে গিয়েছি, ওখানে শিখবো যত কষ্টই হোক। তো শিখে লাস্ট দিনকে মক এক্সারসাইজটা হয়, খুবই ভালো লাগে আমাদের। তো সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের রেগুলারই শিডিউল থাকে। সকালে মর্নিং ওয়াক বা পিটি স্পোর্টস থাকে, তারপর টিফিন ব্রেক, তারপর ক্লাস আরম্ভ হয় প্র্যাকটিক্যাল, তারপর থিওরিটিক্যাল হয়, তারপর লাঞ্চ ব্রেক, আবার বিকালে দুপুরে ক্লাস, আবার বিকালে প্লে টাইম, ইভিনিং আবার ক্লাস, এরকমভাবে হয়। পুরোপুরিভাবে সারা দিনটাই শিডিউলটা পুরো জড়িয়ে থাকে। সাময়িক প্রথম 2-1 দিন তো বিরক্ত লাগেই, তারপর ঠিক হয়ে যায় 2-3 দিন পর থেকে। তো এটা সবারই হয় মোটামুটি। নতুন জায়গায় গেলে একটুখানি সেটিং হতে একটু সমস্যা লাগে, তো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। দারুণ, একদম খুব সুন্দর ক্লাস। স্যাররা ম্যাডামরা খুব ভালোভাবে একদম নিজের মতো করে সব কিছুটা বোঝাবে, বুঝতে না পারলেও। কারণ এটা এমন একটা জিনিস, হয়তো তুমি গিয়েছো ট্রেনিংয়ে বা আমরা গিয়েছি, হয়তো কিছুটা জিনিস শিখলাম না, কিন্তু এমন ইনসিডেন্ট প্লেসে যাবে যে সেই জিনিসটাই আমাদেরকে হয়তো করতে হবে, কিন্তু আমরা তো শিখিনি, সমস্যায় পড়তে পারি আমরা। সেই কারণে স্যার ম্যাডামদেরকে বারবার জিজ্ঞাসা করি আমরা যে ম্যাম এটা সমস্যা হচ্ছে কি, স্যার এটা সমস্যা। স্যার ম্যাডাম আন্তরিকতার সঙ্গে আমাদেরকে বোঝায়, পুরোপুরি জিনিসটাকে বুঝিয়ে সেই জিনিসটাকে পুরোপুরিভাবে রপ্ত করিয়েই স্যার ম্যাডামরা তবে আমাদের ছাড়েন। কারণ সিরিয়াস ব্যাপার, ইনসিডেন্ট প্লেসে গিয়ে যদি এরকম ঘাবড়ে যেতে হয় তো সমস্যার ব্যাপার হয়ে যায় আমাদেরকে। তাই আমি বলবো ট্রেনিং পিরিয়ডে সবাই যখন যাবে অবভিয়াসলি যা শেখাবে খাতায় নোট করবে এবং নিজেরাও শিখবে। পরবর্তী দিনে তো অপরজনকে তো শেখাতে হবে। তো যাই হোক, খুব ভালোর সাথে কাটে আমাদের এই দিনগুলো। তো তোমাদের বলবো যারা ট্রেনিং পিরিয়ডে আগামী দিনে যাবে বা যারা ভিডিওটা দেখছো আগামী দিনে যাবে, খুব একদম মানসিক শক্তিশালী দৃঢ় বল নিয়ে যাবে এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যাবে যে হ্যাঁ আমরা শিখবো। লাস্ট দিন মক এক্সারসাইজ অবশ্যই অংশগ্রহণ করবে, এটা দারুণ ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।